আচ্ছা, এখন আমরা দেখব আমাদের লাস্ট সেকশন। আই গেস আমাদের এখানকার মোটামুটি লাস্ট সেকশন থাকবে। এখানে লাস্ট সেকশন আমরা কি অ্যাড করব? লাস্ট সেকশন আমরা দুইটা জিনিস অ্যাড করতে পারি। এক পাশে আমরা একটা ফর্ম অ্যাড করতে পারি, আরেক পাশে আমরা একটা ম্যাপ অ্যাড করতে পারি। সো আমরা ওইভাবে চলে যাই, পরবর্তী সেকশনে আসি। সেই সেকশনে কলাম থাকবে দুইটা। ওকে, সো রোতে আসি, এখান থেকে কলাম থাকবে দুইটা। এই পাশে সর্বপ্রথম আমি ম্যাপটা অ্যাড করি, ফর্মটা পরে অ্যাড করতেছি। ম্যাপ বলতে ওদের যে ম্যাপ, সেই ম্যাপটা আমরা অ্যাড করবো না, অ্যাকচুয়ালি আমরা করবো একটু অন্যভাবে। আমাদের র স্টিমের মানে একটা আমি চুজ করলাম, এখানে টেক্সট ব্লকে করতে পারি, সমস্যা নেই। এখন আমি চলে আসবো আমাদের maps.google.com, এখানে চলে আসবো, স্পেসিফিক লোকেশন দিয়ে দেবো এখানে। আচ্ছা, ধরেন ধরেন আমি এখানে আমাদের একটা টার্মিনাল, বাস টার্মিনাল লোকেশন দিয়ে দিব। সো জাস্ট এখানে আমি জাস্ট লোকেশনটা চুজ করলাম, সার্চ করলাম এখান থেকে, ঠিক আছে। দেন শেয়ারে চলে আসবে এখান থেকে, ঠিক আছে। শেয়ার থেকে এমবেড ম্যাপ, আই ফ্রেমটা কপি করব। দেন আমি যে পেজে ছিলাম সেই পেজে চলে আসবো, দেন এখান থেকে কপি করব, পেস্ট করে দিব। দেখেন ম্যাপ চলে আসছে, আসে ম্যাপ চলে আসছে। এটা আপনি টেক্সট ব্লকে বসাইলেন, তারপরে চলে আসবে, সমস্যা নাই। আপনি যেখানে বসাবেন সেখানে এটা চলে আসবে। আর এই পাশে আপনি একটা ফর্ম অ্যাড করতে পারেন। দেখি এখানে কোনো ফর্ম আছে কিনা অ্যাভেলেবল। এখানে ফর্ম নাই। আচ্ছা, ফর্মটা আমার আলাদাভাবে দেখানো লাগবে, নেক্সট ক্লাসে দেখাই ফর্মটা। সো এই রেতে আমি দেখি কি কি অ্যাড করা যায়। এরপর এর পাশাপাশি কি করতে পারি, একটা প্রোগ্রেস বার অ্যাড করতে পারি এখানে, যে আমাদের প্রোগ্রেস কি কি কেমন চলতেছে, ঠিক আছে। জানে যেখানে যেমন 3টা আছে অলরেডি, ঠিক আছে। ধরেন প্রথম প্রোগ্রেসের যেটা বাদ দেওয়া আছে অলরেডি, সেটার নাম থাকলো ডিজাইন, ধরেন থাকলো ওয়েব ডেভেলপমেন্ট, থাকলো আমাদের প্রোগ্রেস, ঠিক আছে। এখন প্রোগ্রেস বার যেটা আছে সে ভ্যালু, এই পুরোটা হলো 100 ভ্যালু। সো আমার এখানে 90 দেওয়া আছে, সো আমি এখান দিয়ে আমার 50 ভ্যালু, তাহলে দেখবেন এখানকার ভ্যালুটা 50 চলে আসছে। এরপর আমি চেঞ্জ করবো এটার কালার, কালারটা আমি দিব হলো ব্লু, ডিরেক্ট ব্লু, ঠিক আছে। এন্ড দেন আমাদের পরবর্তী যেটা আছে, যে পরবর্তীটায় আসলাম আমাদের ডিজাইন, ধরেন আসলো আমাদের ওয়েব ডিজাইনে আসলাম, এটার ভ্যালু দিল আমি 90%, ঠিক আছে। এটা কালার দিব আমি ভায়োলেট, ঠিক আছে। এন্ড এরপরে আসি আমি ধরেন মার্কেটিং আছে এখানে, সো মার্কেটিং দিলাম 70, কালার দিব আমি এই যে ক্লাসিক রোস্টিক, 3টা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এমন হইতে পারে না আমার এখানে পার্সেন্ট দরকার, পার্সেন্ট একটা শো করবে, 90%, 80%, তো সেখানে পার্সেন্টটা ক্লিক করবেন, এখানে পার্সেন্ট হিসেবে শো করবে, ঠিক আছে। অ্যানিমেশন অ্যাপ্লাই করাতে পারেন এখানে, ঠিক আছে। এখানে অ্যানিমেশন দিয়ে দিলাম একটা। আচ্ছা, এখানে একটা স্ট্রিপ অ্যাড করি, স্ট্রিপ প্লাস অ্যানিমেশন, ঠিক আছে। স্ট্রিপ অ্যানিমেশন অ্যাপ্লাই করলে এই যে এরকম লোডিং শো করবে, ঠিক আছে। এটা হলো স্ট্রিপের কাজ। আর অ্যানিমেশন অ্যাপ্লাই করলে জাস্ট এই যে অ্যানিমেট হইতে থাকবে, এখান থেকে জাস্ট লোড হইতে থাকবে, ঠিক আছে। এন্ড দেন আমি আরেকটা বার অ্যাড করি এখানে, জাস্ট একটা ডুপ্লিকেট করি, 4টা বার থাকলো এখানে টোটাল। ডেভেলপমেন্টের 2টা চলে আসছে, ধরেন এখানে আমি দিলাম যে ওয়ার্ডপ্রেস ভ্যালুস 80%। ওকে, তো আমি এখানে একটা প্রোগ্রেস দিয়ে দিলাম, জাস্ট এখানে আমি একটা টাইটেল আনতে পারি, টাইটেল এখান থেকে আনতেছি না, জাস্ট এখানে আমার টাইটেল আছে, সো আমি জাস্ট গো অন উইথ। সো আমি এখানে দিলাম স্কিল প্রোগ্রেস, জাস্ট ওটা এখানে চলে গেছে। দিলাম যে আমাদের স্কিল প্রোগ্রেস, ঠিক আছে। অ্যালাইনমেন্ট লেফটে রাখতে পারি, যেখানে রাখতে পারি, যেহেতু ওখানে অ্যালাইনমেন্ট গুলো কোথায় আছে, মাঝখানে আছে, সো এটা মাঝখানে থাকো। ওকে, ক্লোজ করে দিলাম। আর এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি, এক পাশ থেকে 50 পিক্সেলের প্যাডিং ইউজ করি এখান থেকে,
ওকে, এন্ড স্পেসার অ্যাড করি। এখানে আমাদের স্পেসার আছে একটা, কই জানি স্পেসার কই গেল তুমি, এটা নিয়ে আসি আমি উপর। ওকে, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমার এখান থেকে একটা গ্যাপ দরকার, গ্যাপটা আমার 50 পিক্সেল দরকার। সো আমি স্পেসারে ক্লিক করলাম, দেন এখানে আমি এটা 50 px অ্যাড করে দিলাম। সো ক্লোজ। সো আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই পর্যন্ত। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই এখানকার। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করি এখান থেকে, ঠিক আছে, চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমার এখানে ব্লু ছিল না এরিয়া, এটা একটা সেকশন ছিল ব্লু, সো এটা আমরা ব্লু করে দিতে পারি। ঠিক আছে, দেন জাস্ট আমরা এখানে হেডারটার কালারটা চেঞ্জ করে দিব। সো আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই পর্যন্তই। একটা পোর্টফোলিও করেন সবাই, কালার থাকবে হোয়াইট। ওকে, বুঝাতে আমাদের সেপারেটর ছিল না, সেপারেটরটা ডুপ্লিকেট করে নিয়ে আসি। ঠিক আছে, সো আমাদের টোটাল, আমি জাস্ট এখানে আপডেট করি, আপডেটেড, দেন ক্লোজ। সো আমাদের এখানে যেভাবে করছি আপনারা ঠিক এরকম ভাবে অথবা আপনাদের মতো করে একটা করবেন, পোর্টফোলিও পেজ তৈরি করবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিই। আপনার স্ক্রিনশটের জন্য একটা ইউজ করবেন, সেটার নাম হলো ফায়ার শট অ্যাড অন। ক্রোমের জন্য আছে, ফায়ারফক্সের জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা, জাস্ট ফায়ার শট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ক্যাপচার এন্টায়ার পেজ, পুরো পেজটা, ঠিক আছে, পুরো পেজটা ও স্ক্রিনশট তুলবে এখানে। দেখেন পুরো পেজটা কিন্তু একা একা লোড নিতেছে স্ক্রিনশট তোলার সময়। আচ্ছা, এখানে অ্যানিমেশনের জন্য অনেক অনেক কিছু কিছু জায়গায় লোড নিবে না। দেখেন আমরা এখানে একটা ইমেজের মধ্যে একটা অ্যানিমেশন দিয়েছিলাম না, দেখেন ইমেজটা মেবি আসে না, এই যে ইমেজটা আসে না, ইমেজটা পরে লোড হইতো, এই জন্য আসে না। ঠিক আছে, সো অ্যানিমেশনের জন্য একটু প্রবলেম করবে, যারা স্ক্রিনশট নেবেন অ্যানিমেশনের ক্ষেত্রে একটু প্রবলেম করবে। ওকে, আচ্ছা আমার বাকি পার্ট কই? ও আচ্ছা, বাকি পার্ট আছে। আচ্ছা, এখন লোড নিছে একবার, সো এখন একবার লোড নিয়েছি না, এখন হয়তো কাজ করতে পারে। ঠিক আছে, এভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। ধরেন স্ক্রিনশট নেওয়া শেষ, দেন এটা গুগল ড্রাইভে আপলোড করবেন। এই দেখেন পুরোটা নেওয়া শেষ। ঠিক আছে, নেওয়া শেষ হলে জাস্ট এখানে সেভ অ্যাজ ইমেজ অ্যালাউ। ঠিক আছে, যেখানে রাখার দরকার রেখে দিলেন, দেন গুগল ড্রাইভে আপলোড করে ক্লাসরুমে আপলোড করে দিবেন। এই যে হয়ে গেছে। ঠিক আছে, এভাবে অ্যাসাইনমেন্ট করবেন সবাই।